প্রতিদিনের মতো ওই দিন ওই ১৯ বছরের নাবালিকা ও অটোই করে বাড়ি যাচ্ছিল। কিন্তু ওই দিন অটো চালক জলের মধ্যে কিছু একটা মিশিয়ে ওই নাবালিকাকে খাইয়ে অজ্ঞান করে দেয়। ওই নাবালিকা অজ্ঞান হওয়া অবস্থায় একটি ফাঁকা নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে অটো চালক। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম স্টোরি উইথ কৌশিক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই নাবালিকার বয়স ১৯ বছর মতো হবে। নাবালিকা পেশায় নার্সিং এর কোর্স করছিলেন। প্রতিনিয়ত তার বাড়ি থেকে ২০ কিলোমিটার দূরে একটি নার্সিং হোমে নার্সিং এর কোর্স শিখতেন। ২ বছর হয়ে গেছে, কিন্তু তার কারো সাথে না কোনো ঝামেলা, না কোনো গণ্ডগোল হয়েছে আজ পর্যন্ত। ৮ নভেম্বর ২০২৪ এই ঘটনাটি ঘটেছে। প্রথম নিয়ত এর মতো সে ওই দিনও তার ডিউটি ছেড়ে বাড়ি ফিরছিল, কিন্তু ওই রাতে সে প্রথমে রাস্তার দিকে এসে দেখে যে কোনো অটো নেই। সে ১ মিনিট অপেক্ষা করার পর দেখতে পায় যে অন্য একটা নতুন অটোওয়ালা আসছে। সে যথারীতি তাকে দাঁড় করায় এবং তার কাছে বলতে লাগে যে আপনি রত্নগিরি যাবেন। অটোওয়ালা একবারে বলে দেয় হ্যাঁ যাব। অটোচালক অটো চালাতে চালাতে মেয়েটার দিকে তাকিয়ে থাকে এবং সে একটি জলের বোতল মেয়েটার হাতের দিকে বাড়িয়ে দেয়, বলতে লাগে আপনার যদি জল তেষ্টা লাগে তাহলে আপনি জল খেতে পারেন। মেয়েটি কিছু মনে না করে জলটি পান করল এবং তার কিছুক্ষণের মধ্যেই মেয়েটি অটোর মধ্যে অজ্ঞান হয়ে যায়। তখনই ওই অটোচালক অজ্ঞান অবস্থায় ওই মেয়েটিকে একটি নির্জন ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে এবং ওই অটোচালকের তেষ্টা মিটে যাওয়ার পরে ওই অজ্ঞান অবস্থায় মেয়েটিকে ওখানে ফেলে আসে এবং ওই মেয়ের পরনের কাপড়গুলি সাইডে পুড়িয়ে দিয়ে আসে। ঘণ্টাখানেক পর ওই পদে যাওয়া এক লোক ওখানে ওই মেয়েকে শুয়ে থাকতে দেখে এবং সে গিয়ে তার মুখে জল দিয়ে তাকে ডাকে এবং ওই নাবালিকা যখনই তার জ্ঞান ফিরে সে তার বাড়িতে কল করে এবং কিছুক্ষণের মধ্যে তার বাড়ি থেকে তাকে নিয়ে যায়। সোজা গিয়ে তারা থানায় একটা ডায়েরি করে। পুলিশ বেশি দেরি না করে কেসটিকে ইনভেস্টিগেশন করতে লাগে। পুলিশ ইনভেস্টিগেশনে জানা যায় যে ওই অটোচালকের বাড়ি এই দিকে নয়। নাবালিকার কাছে জিজ্ঞাসাবাদ করার পরে যখন আশুতোষ মুখোপাধ্যায় হসপিটালের সামনের সিসিটিভি ক্যামেরাটি দেখতে লাগেন, সেখানে ওই অটোচালকের সম্পূর্ণ মুখ দেখতে পায় ওই পুলিশ অফিসার। তারা আর বেশি দেরি করে না তার ওই ফটোটি নিয়ে চারিদিকে খোঁজ করতে লাগে। এদিকে ওই অটোচালক পুলিশের ভয়ে লুকিয়ে থাকে এবং সে বাড়ি থেকে কোনো রকমই বেরোয় না। কিন্তু ওই যে বলে না, পুলিশের হাত খুবই লম্বা। মহারাষ্ট্রের অটো ইউনিয়নের কাছে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তার একটি গ্রামের বাড়ির ঠিকানা পায়। পুলিশ ঠিকানা পেতে না পেতেই হামলা করে দেয় তার ওই গ্রামের বাড়ি।